নোয়াখালী বরিশাল হিসাব কইরা দায়রে সাল মাথা ভর্তি চটকারা দেখতে বিলাই সাতলে বাঘ তবু তাদের মনটা ভালো দিলটা ভরা প্রেমের আলো সোহাগাদর পাইলে তারা মনের সুখে মারে পাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল দাওয়াত খাইয়া একটা যাও রে নোয়াখাইলা আর কিপটা যাও ফুটাও উপকারটা ভুললা পরের মাথায় কাটাল ভাঙ্গা খাও বরিশাইলা কথায় কথায় মামলা করে মিথ্যা কথা বললা নোয়াখালী কালি কালি কথায় মারো পেঁচ ঘরে বাইরে সব প্রাণীতে করো খ্যাচ খ্যাচ কথায় কথায় বরিশাইলা মারো শুধু চাপা যে কারণে তোদের উপর অনেক মানুষ খ্যাপা নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াখালী বরিশাল মিল্লা মিশা নোয়াশাল নোয়াশাল বেশি তেরিমেরি করবি তোর খালাগো পরিণতি তোর পরিণতি খুব ভয়াবহ হইব। ভয়াবহ আসলে আর কি উচিত ছিল জানেন? উচিত ছিল যে আপনি যেই দিন আর বাড়িতে আইছিলেন নাজমুলের নিতে হে দিন দাউদি কোপাই আপনার হাত কান কাটি রাই দেওয়া। আই ফোনে কথা বলতেছি হেকিন দেখি হেতি চেতি গেল। হ্যাঁ আরে ফোনে কথা বলা দেখি যদি সে চেতি যায় তাহলে বিয়ের পরে কি করবো সে আর লগে? জান্নাত তুই আর লগে যে খেল শুরু করছস এর রেজাল্ট কিন্তু বহুত ভয়াবহ হইব। প্রথমত রূপসী ভাবি আপনি আমার সাথে তুই তাকারি করে কথা বলা বন্ধ করেন, আর দ্বিতীয়ত তোর ধারে কি মনে হয় আমি তো থ্রেড ডরাই? তোর খালি চোখ লাগবো, আলাদা বাসা ভাড়া করে রাখবা। ইয়ানে এত মানুষের মধ্যে তুই রাখতে পারো না, তুই আলাদা বাসা ভাড়া করে রাখলে হেতারে তুই চোখে চোখে রাখবা। তুই ষড়যন্ত্র করে আর কি লাগা সম্পত্তি কি তুই কেন বেশি পামুন নাই? হ্যাঁ হাইটেও তো হারেন আপনি। আমি জানি দেখি বিকিস জান্নাতের খেল আপনি আর হেঁটে হিসাবে নাচতেছেন। নাচতেছি পেলন কি করলে তোর মনে হয় বুঝে আই নাচতেছি না? আপনি যে এমন হারেন না জামাইরে খুঁজি লইয়ে। ওকে ফাইন, চিন্তা করিস যা, দেখতেছি আমি। বিয়া করণের হর আর বাই ওর বাই নাই, দেখ হর হয়ে গেছে। বেডি আর মিয়া বাড়ি কলজা খাই হালাইছে। হায় রে মিয়া ভাই, মাথার তোর মগজ নেই খালি কিডনি। আজ বলতে কোনায় গেছো? গাফা খাওয়ার বাচ্চি চল খাইতে চল। এখন আমার গলা দিয়ে খাওয়া নামবে না। কিল্লে কিছে আবার? মানে উনি কি মনে হারে নিজেরে? নিজেরে মনে হরে কি? হ্যাঁ মানে উনি কি ওনার প্যাডে শাহরুখ খান বা সালমান খান জন্ম দিয়েছে? ওনার একটু পোলা আর দেশে তো কোনো পোলা নাই। উনি আমারে বলবে যে এই বার্তা আর আসবা না, ওই বার্তা থেকে যাও, আর আমি ওনার কথা শুনবো। আমি আইস্তামে তো ওনারে অনেক সম্মান দিছি, কিন্তু উনি ওনার সম্মান রাখতে পারে নাই। যে তার সম্মান রাখতে পারবে না আমি ওনার আর সম্মান দিমু না। ওইসে কি মানে আমনে এরকম মাথা কিল্লে গরম করছে না, যেটাই বলছে শাহনাজ খালা খারাপ কিছু তো বলেনি। খারাপ কিছু বলছে তোমাদের মনে হয়? খারাপ কিছু বলছে? খারাপ তো কিছু বলে নাই। উনি খালি একটু সিরিয়াস আছে, সিরিয়াস লবণের সিরিয়াস আছে কাটা গায়ে। উনি খারাপ কথাই বলছে। উনি যেইভাবে খুশি উঠছে মানে একেবারে মনে হয়েছে ওনার পোলার লিগিয়া মানে মাইয়ের অভাব হইবে না আর আমার লিগে পোলার অভাব হয়ে যাবে। হ্যাঁ যায় না আম্মা, যায় না আপনি আপনার পোলারে ডিভোর্স আমার আগে করার লাগবে না। আপনার মনোকামনা আমি জান্নাত পূরণ করে দিয়ে দিতে আসি। আমি এই বাসায় বইয়া কালকের ভিতরে আমি উকিল ডাইকি আপনার পোলারে ডিভোর্স নামা পাঠাইতেছি, দেখি কেমনে ঠেকায় না। ও মাগো মাগো কি আর কনের আমনে মাথা খারাপ হয়ে গেছে নি? মানে এত মাথা গরম হইলে তো চলতো না। আমনে আরে দেখেন না আর জীবনে কত জ্বর বই যায়, তারপরে কত ঠান্ডা মাথায় সবকিছু ট্যাগেল দিয়ে আমনে তো আরে শিখান কত রকম কত কিছু করতে। তখন আমনে যদি এরকম সেটি যান এরকম গরম হয়ে যান তাহলে হইবনি। মানে আমনে যে ডিভোর্স লইবেন শামসুর বাইতুন, ডিভোর্স লই আপনি কি করবেন আবার? মানে বাবুর কাছে যাবেন? বাবুর কি কোনো হোস হদিস আসেনি? এই লাইন বাবু কেডা? বাবু কেডা তোমাদের কি মনে হয়? এ বাবু আমার প্রাক্তন প্রেমিকাল। হ্যাঁ প্রাক্তন প্রেমিক বানাইছে কেডা? আমি। ওই বোকাটারে কেডা বানাইছে? আমি জান্নাত বানাইছি ওই বোকাটারে বোকা। হ্যাঁ আমি জান্নাত যদি এখানে খারাই একটা সিকুর পারি আমার পোলা লাগবে, ওর মতো 100টা বাবু ছুটি আইবে। আচ্ছা বুঝছি, আপনি মাথা গরম করিয়েন না, মাথা ঠান্ডা করেন। চলেন আই খাবার রান্না করছি আমনেল্লা স্পেশাল অনেক কিছু রান্না করছি, আপনি চলেন খাইতে চলেন। যাইতেছি তাড়াতাড়ি আইয়েন, শীতের রাখতো ঠান্ডা হয়ে যাবো। আইয়েন।
বন্ধু তুই আইসো তোরা দেখতে তো আমরা কি খুশি হয়েছি বন্ধু তুই তো টেনশন হয়েছিলাম তুই আও না ভাইজান এই আপনার অনুমতি ছাড়াই মোরা ওই লাইলি ভাবির কাছে চলে আসছি তো আপনার কাছ থেকে অনুমতি নিতে পারি না সেজন্য মোরা সরি সরি একটা ইংরেজি কাজ হয়ে গেছে আমরা সরি হাঙ্গা দুনিয়ার মনে করে বিভিন্ন টাইপের আউল বাজাইয়ে দিয়া এখন আইসে ওনারা খুব একটা কামের কাম করছে আমার অনুমতি ছাড়া এই বারতে আইসে এখন আবার সরি বলতে আছে খুব এককালে কাম এককালে গুছাই লাইছেন ওনারা না মনু গোসাইছিস তো অবশ্যই বন্ধু তুই রাগিস না এই নিয়ে যে কি আনন্দ ফুর্তির মধ্যে তোমরা আসি এই আনন্দ ফুর্তির মধ্যে তুই মাথা গরম করিস না কিন্তু মোরছে কি ভালো ঠেকতে আছে ভাইজান ছোট ভাবি এইখানে জান্নাতা ভাই এইখানে তার খালার আছে এইখানে ভাইজান খুব ভালো ঠেকতে আছে আপনার মনু এই যে তুই যে এখানে আইসো পলাইস এই আপনি বড়দের মতো কথা বলেন কেন হ্যাঁ এই পলাইয়া না আসলে কি বড় ভাবি তাকে ছাড়িয়ে দেবে হ্যাঁ ভাইজান আপনি পলাই আইছেন না তুই আপনি দিয়ে আমি দিকে লিখতে পার পলাইস কিনা মনু তুই পলাইস না বাটকাইও না এখন এই কোনো ধরনের আউল বাজানোর কোনো ধরনের চেষ্টা করবো না আমি যে জায়গায় আইছি এটা কিন্তু কারো দ্বারে কোনোভাবে বলার চেষ্টা করবো না আমি কই দিলাম অনেক ধরনের কথাবার্তা এ জায়গার কথা ও জায়গার কথা সে জায়গায় বিভিন্ন জায়গার কথাবার্তা কইয়া বিভিন্ন সময় কিন্তু বিভিন্ন রকমের আউল ফাউল একটা ঘটনা ঘটাইছো খবরদার খবরদার মুহের সোফা এককালে বন্ধ মুখ এককালে ধম দিয়ে থাকবে মুখ কি হয়ে থাকবে দম দিয়ে থাকবে হ্যাঁ কোনো ধরনের কোনো শব্দ করবে না ঠিক আছে এখানে আইসো সব ঠিক আছে এই ওদিকে কিন্তু আব্বাই কিন্তু রান্না লই দাঁড়াই রয়েছে যদি আবার আলু বাজা এখন কল্লা কাটতে রান্না দিয়ে এখন সাউদি কালে ফালাই দেবে কিন্তু কই মুখে মনু মুখে তো মোবাইল নাই তো মোবাইল বেচে হারাইছি অর্ধে মোবাইল আছে না ভাইজান মোটা নাই মোটা বিক্রি করে ফেলাইছি হেডটা আছে দাঁড়াই থাও আর দাঁড়াই বেসো কোনো মোবাইল দিয়ে ঘোষাঘষি করিয়া কোনো ধরনের কারোদের কোনো খবর দাবর দেওয়া যাবে না আমি যে আইসি কি না আইসি এটা কারোদের খবর যাবে মেন কথা ঠিক আছে মনু তুই যা ছোট বহিন আছে মোরা এটা পাহারা দিতে দুনিয়াতে লাশ হালাই দেবো এরপর তোর কেউ বিশ্রাই বাইর করতে পারবে কেউ ডিস্টার্ব দিতে পারবে না এত খুশি আর কিছু নেই এটা খুশি আর কিছু নেই মনে হয় আমি এককালে নকশা আইছি এককালে ব্যান্ড পার্টি লইয়ে আমার একটা রিসিভ করা লাগবে তোমাকে এত ফাইজলামি করার কোনো দরকার নাই যেরকমের থার সেরকম থাও শীতের দিনে উল্টাপাল্টা কাম হইল না মেয়েদের মধ্যে কিন্তু বাড়ি বুড়ি পড়লে আর বেহা হইয়ে সোজা হইতে কিন্তু মেলা সময় লাগবে কই দিলাম কি যে খুশি লাগবে আনন্দের সাথে মনটা ভরে গেছে বুড়াকে যাও না একটু দেখতে আপনি বড়দের মতো কথা বলেন কেন ভাইজানের ওইখানে গেছে ভাবির কাছে গেছে সেইখানে আবার উকি দেবে আচ্ছা তোমার পোলায় কি মৌ কোনো শান্তি দেবে না মোর পোলা কি করছে ও গেছে কই এই ডাইট বিরাই তো গেছে কোথায় কি যন্ত্রণা মোর পোলা কি ছোট বাচ্চা যে কোনখানে যাইতে পারবে না গেছে হয়তো কোনখানে হ্যাঁ দিনে দুপুরে যায় কোনো অসুবিধা নেই তো যাই এলিকে রাইট বিরাইতে এখন আচ্ছা আমাকে পোলা কি শান্তিতে আছে মনের মধ্যে কত অশান্তি বোঝো না হ্যাঁ দুই বউলে একটা কি অশান্তির মধ্যে আছে না পারে এখানে শান্তি না পায় ওখানে শান্তি গেছে হয়তো কোনখানে ছটফট করতে আছে কোনখানে আমগুলো তো শান্তি মতো কথা কয় না আমার মনে হয় ওই লাইন লিবে গেছে হ্যাঁ গেছে কি হয়েছে মানুষের বউর কাছে গেছে হ্যাঁ বউ আর যাইতে পারে না ও কাউ কি তুমি তাল দেছো না আরে তাল দেওয়ার কি আছে হ্যাঁ হ্যাঁ বউ গেছে হ্যাঁ বউর কাছে তাল দেওয়া কি আছে গেছে অসুবিধা কি হয়েছে হলো এই যাওয়ারই যদি কোনো ঝামেলা হয় তাহলে হ্যাঁ কিন্তু তুমি সামলাবা আমি কিছু জানি না হ্যাঁ তুমি তো কিছু জানাই না তুমি জানবা কেমন করে তুমি তার বাপ পাও না তালও যাও সব খালি আমারই সামাল দেওয়া লাগবে কিছু হইলেই কয় আমি জানি না সব খালি আমিই জানি জান্নাত হ্যাঁ জান্নাত গো আপনি আইছেন বেনু খালা জানাত খালা জান্নাত আপা দেখুন কি আইছে জামাই আইছে পড়ছে
খালাম্মা আমি আসছি ঠিক আছে, কিন্তু আমি আসছি আসলে জান্নাতের নিতে। জান্নাত তুই আমার লাগা বাড়তে লাও, অনেক গাঞ্জাম হয়েছে, আর এই গাঞ্জামের দরকার নেই, চল বাড়তে চল। বললি ওই রে বাড়তে চল, মানে তুই আইছো এতদিন পরে, হ্যাঁ বললো দেখা করতে, তুই কোথায় আইছো খাবি দাবি, তাছাড়া খালা রাজা মজা করে যে দুধ পিঠে বানাইছে হ্যাঁ না খেয়ে কি তোর যাইতে দেবে, তুই আয়। দেখ আমি সব পিঠে মিঠে খাইতে আই নাই, আমি তোরে নিতে আইছি, তোর লেগে বিভিন্ন ধরনের কাউর বাজনা আছে, আর লেগে কাউর বাজনা তোমরা বোঝো না, তা তোমরা আরো ছাড়ে দাও, আমি আরো লই চলে যাই পরে। চুপ করেন, হইছে আইছেন আপনি এখন খাই দেয় তারপর যাবেন, কিল্লে আপনি এরকম চিলাচিলি করেন? আরে শুনেন আপনি আইছেন জান্নাত আপার উচিলা হইলেও আইছেন, জান্নাত আপা আপনার কাছে শুকরিয়া, আপনার উচিলা হইলে আইছেন, নইলে তো আইতো না। বুদ্ধি খান কে দিছিল? আমি কি বলছিলাম যে কান টানলেই মাথা আসে, বইনরে রাখি দাও, ভাইও শ্বশুর করে চলি আসবো। হ্যাঁ তুই কি উদাহরণ দাও, হ্যাঁ বোনের লাই বাই আইছে, আরে বোর টানে জামাই আইছে, একটা নিয়ে আইছে আইছে ওর একটু ভিতরেই যায়। আরে বাবারে আমি যেটা অন্য সময় হইলে সেটা আমি আমু অনে এখন এই সামনে ধরেন নি মানে এইটা তো হবে না, আসি তো নিজের ইচ্ছায় যাবে আমাদের। হ্যাঁ খালাম্মা আমি আইছি আর এনে আমি কেন এই আজমল কোনায় গেছে? আমি কেমনে কব তোমার জামাই কোনখানে গেছে? মাইনলা মাছ জামাই মাইনতেছে যে আজ জামাই, তাই হানজার হর ধরে আজমল কোনায় গেছে আপনি জানেন না? আপনারা তো হলা এই আমি কেমনে কব? এই সময় না কইলা যে বিয়ার পরে পোলার কাছে বলে মাছ চাইতে বউয়ের দাম বেশি, এখন তোমার স্বামী তো তোমারই কয়ে যাওয়া উচিত যে তুমি কোনখানে গেছে না গেছে হ্যাঁ খোঁজ খবর তোমার রাখা দরকার। মুই কেমনে কম? পলিটিক্স পলিটিক্স হ্যাঁ ওরে রূপসী, তোর মাথার মধ্যে 100টা গিলো নাই রে মা, 100টা গিলো নাই। তোরে কত করে কইছি হ্যাঁ হেতেনরে বুঝতে তোর বহুত সময় লাগবো। আরে হেতেন ব্যাগ জানে, হেতেনের হুত ন, হেতেনের হুতে কি হেতেনের পারমিশন ছাড়া এক পাও নড়েনি কোনো, হ্যাঁ হেতেনের ব্যাগ জানে কিন্তু কইতো না, মুখে কুলুপ কুলুপ। এ মা আপনারা আইতে কইছে কে? আই আর হইলর কথা কইতেছে, আপনি কি লই আইলেন? হ্যাঁ আপনারা আইতে কইছিনি আর কারো লাগতো না, আর লাগবো আজ আমারে আজমল রে। আম্মা শুনেন, আজমল কোনায় গেছে আরে তাড়াতাড়ি কই দেন, নাইলে কিন্তু আগুন ধরে যাবে, আগুন তখন কেউ বানিয়ে যান না। কি হ্যাঁ আপনি আমার খাই গেছেন কিলে জান না কিলে? হ্যাঁ যাই আপনার ঘরে কোনো কাম নাই? বউ শাশুড়ি কথা মধ্যে কথা কইতেন হ্যাঁ যাই হেতে হেতে আর মাইয়া মাইয়া শয়তান, শয়তানের ঘরে আরেক শয়তান এনে দিয়ে তুই। তো ফোন বাজে ফোন বাজে। এই মকসেদ তুই আমাকে ফোন দিছো কেন? এই কোন না আছো ভাই? এই মকসেদ আমি কোথায় আছি সেটা তোকে বলবো কেন? কি কেন? হ্যাঁ মোটে দেই কি এ সামরা এই 2017 সালে যে ভুল করছি বুঝছো, এই ভুলগুলো 2018 সালে আর করবো না। তোকে বলবে কিরবিন নে কোথায় আছে বা কি আছে কি অবস্থা আছে, ফাজিল জানি কোথার গো। আরে রাসু ভাই ভালো আছেন নি? শুনেন ওই আবুলের লগে যখন আর কথা হয়েছে আয় কিন্তু আনের খোঁজ খবর লইছি, তা এই আনারা কোন না আছেন কোনছে আনার লোক কেন দেয়া করতাম? এই কি কেন? আমরা এখন লাইলির বাসায় আছি, এখানে দেখা করা যাইবে না, সমস্যা আছে। ও লাইলি ভাইয়ের বাসায় গেছেন, আজমল ভাই লগে কেন? ক্যা আজমাল ভাই লাগে আসবো কিসের জন্য?
মগো ঠ্যাং আছে না, মগো ঠ্যাং দিয়ে মোরা আজকে আসতে পারি না, আজ মনে হ্যাঁ না হ্যাঁ আসছে, মোরা মোর মতো করে আসছি। আচ্ছা ঠিক আছে, বেড়ান বেড়ান বেড়ান, অসুবিধা নাই। আর তো আর এখন যাওয়ানোর ক্ষমতা নাই, পরে একসঙ্গে যাবো আরি। তো ঠিক আছে বেড়ান, রাখি কেন। বেটা কি? হ্যালো হ্যালো আসু ভাই, কি আপনি এটা কি ধরনের কাজ করলেন? খবর ইন কোন জায়গায় দেওয়া যায়? জায়গা মতোই দিব। আমার মাথায় কি জ্ঞান বুদ্ধি কিছু নাই? চয়েস কি? আপনি ইনফরমেশনটা কেন দিতে গেলেন? আমি তো বুঝতে ফেলাইছি, ওই মকসুদের কথা শুনলেই আমি বুঝতে ফেলাইছি যে ও আমাকে লাগে পিছলা খাদি নিতে আছে, হ্যাঁ, ইনফরমেশন কালেকশন করার জন্য। এই যে আপনি বললে ফেলাইছেন যে আপনার বাড়িতে আছে, এটা কোনো কথা হইল? মোর কথা কষ্ট বোঝো, আজমানের কথা যদি ফেলাইছি, আর যদি আজমানকে জানে আমি এটা করলে মোরা বিপদে পড়ে যাম, বুঝছো? আর মই যদি বিপদে পড়ি বনু, বিপদে করে তুমিও পারবা। এটা তো মুইও বলতে পারছি, কিন্তু ঘটনাটা কি হইলে ও তো জানলে গেলে। বেড়া ঠিক আছে ঠিক আছে, জানিয়ে যাও আবার ব্যবস্থা করি। এখন কথা কমছে, আর দোষ কোনাই, মানে আমনের তো এখন দায়িত্ব বলি কিছু এখন জিনিস আছে, আমি তো কোনোভাবে এখানে আইতেছাম না। একবার আইছিলেন দেখা করি, তাও চলে গেছেন, আপনার শাশুড়ি আপনার এলে চলে গেছে। তারপর কতবার কইলাম আপনারে, কত রিকোয়েস্ট করলাম, আপনি আইলেনই না। মানে আর কি বড় দোষ ইয়ানি হয়ে গেছে যে আমি আপনারে বিয়া করছি, ইয়ানার দোষ? কি উল্টা পাল্টা কথা কইতেছে, এসব কথা কই ওটা তো ভালো লাগতেছে না। কইতাম না কিনলে, মানুষের তো এখন দায় দায়িত্ব থাকে, বউ থাকলে তার প্রতি দায় দায়িত্ব একখানা থাকে, মায়াও একখানা। ভালোবাসার কথা তো বাদই দিলাম, দায় দায়িত্ব পালন করার লাগে মানুষ একবার হইলে মুখ চাই যায়, নিজেরে দেয় যায়। আপনি তো আইতেনি ছান না। বাবারে আমি আইতে চাই এই কথাটা তুমি কেন বলো? সবসময় একই কথা বলো। আইতে তো চাই, কিন্তু সার্বিক পরিস্থিতি যেটা, এটাতে মানে সমস্যা হয়, এটা তো বোঝা উচিত, তাই না? আচ্ছা আপনি যদি চাইতেন, আচ্ছা বুঝলাম আপনি চান, তাহলে আজকে যে আইসেন আউনের পরেও তো আপনারা ধাক্কা দুক্কা দিয়ে ঘরের ভিতর ঢুকানো হয়েছে, হয় না? সবাই জোর করে আপনারা টানি হিস্ট্রি ঘরে তুলছে, বলে তো আপনি আইতেন না, আপনার বই নিলে আপনি চলে যেতেন, ইয়াম তো দরজা তুনি চলে যেতেন, ঘরেও ঢুকতেন না। যার ইচ্ছা চায় সে কোনো না কোনো ভাবে উপায় বাইর করে চলে আইতে পারে, আপনার ইচ্ছা নাই ইয়ান আপনি কম। আচ্ছা ভালো হয়েছে আপনি আইসেন, আপনার বোনরে লইতে আইসেন, ভালো কথা, আপনি আপনার বোনরে লই চলে যান। কিল্লা আমি বই রয়েছেন কিল্লা, আমি চলে যান। আচ্ছা ঠিক আছে। কি ঠিক আছে? কিছু ঠিক নাই। আপনার তো আপনার ওই সংসারের দায়িত্ব, আপনার বোনের লইতে আইছেন, বোনের দায়িত্ব, আপনার বোনের দায়িত্ব, বইয়ের দায়িত্ব, মার দায়িত্ব, বাপ দায়িত্ব পালন করেন। আমি বাঁচি না মরি, আপনার কোনো দেওয়ার দরকার নাই। বাবা কইছি তো ঠিক আছে, থাকতে আছে, অসুবিধা নেই, আমি আসি, তোমার দ্বারা অসুবিধা নেই। আম্মা, ও শাশি আম্মা, শাশি আম্মা মুছে দে না। শাশি আম্মা হাতে কি হয়েছে? কি হয়েছে আর হাতে? ও না না কিছু হয় না, যাক ভালো হয়েছে। ও শাশি আম্মা, এই যে শাশি আম্মা দেখছেন নি, আজ যে ফ্ল্যাশানি খুলি ফেলাইছি তো, বুঝছেন নি, ডাক্তারের কাছে তো না ঠিক হয়ে যাবো কই। আর কইেন না, এতদিন পরে ফ্ল্যাশার খোলার পরে এত মজা করি চুলকাইছি, মানে এত আরাম লাগছে, এটা বলার মতন ন। এই খবর কিন্তু দিবেন বলি আপনার কাছে। বাসলামি করছ, আর লাগা বাসলামি করছ, তোর হাত চুলকানোর গল্প আর শুনে চাইছস? ফাজিলের ফাজিল। না না শাশিমা, খালি এই খবর ন, আরো খবর আছে। আবার কি খবর? শুনেন, ওই যে আবুল্লাহ রাসু আছে না, হ্যাঁ, এই দুইজনের লগে তো আর কথা হইছে। তো হেতে করে তোর কথা চাই কি করতাম? আরে হেগুন তো এই বাড়িতে নো, এগুন হিয়ানে গেছে। হিয়ানে মানে কোন বাড়িতে গেছে?
ওই যে লালিয়া ফার্গো ভাই আবুল্লার রাশা লাইলির বাড়িতে যাব এই কথা আর হুনানোর কি আছে? আরো খবর আছে তো, আরো গুরুত্বপূর্ণ খবর।